অঙ্ক আরম্ভ কর। 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা 2021 অনার্সে এসেছিল। এই কোশ্চেনটা পড়ছি, কি বলেছে? মিস্টার বিশাল রিটায়ার্ড ফ্রম সার্ভিস 31 অক্টোবর 2023। তাহলে রিটায়ার করেছে কবে বলতো? অক্টোবরে রিটায়ার করেছে, ঠিক আছে তো? রিটায়ার করেছে কবে? অক্টোবরে রিটায়ার করেছে। মানে আমরা কি জানি, যেই মাসে রিটায়ার করবে তার পরের মাস দিয়ে পেনশন পাবে। অক্টোবরে রিটায়ার করলে পেনশন পাওয়ার কথা কতদিন? 23-24। দেখ, ও যতদিন পাবে ততদিন পেনশন পাবে, কিন্তু 23-24 কতদিন পেনশন পাবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস পেনশন পাবে, 5 মাস। এবার এবার পাশেই বলেছে হি রিসিভড গ্র্যাচুইটি, 5 লাখ টাকা গ্র্যাচুইটি। কারণ আগের দিন নিয়ম বলেছিলাম, যদি গ্র্যাচুইটি পায় তাহলে একরকম নিয়ম, গ্র্যাচুইটি না পেলে আর একরকম নিয়ম। মনে আছে গ্র্যাচুইটি পেলে কত আর গ্র্যাচুইটি না পেলে কত? একটা ছিল হাফ আর একটা 1/3, ঠিক আছে তো? বলছে হি ওয়াজ এন্টাইটেল টু পেনশন 10,000 পার মান্থ, এবং ওর হিসাব হয়েছে প্রতি মাসে ও 10,000 টাকা করে পেনশন পাবে, উইথ এফেক্ট ফ্রম ডব্লিউইএফ মানে হচ্ছে উইথ এফেক্ট ফ্রম 1/11/2023, ওর 1 নভেম্বর থেকে পেনশন পাওয়ার কথা 10,000 টাকা করে, ঠিক আছে? 1/1/24 ও পেনশন বেঁচে দিচ্ছে, ও পেনশন বেঁচে দিচ্ছে। তার মানে এটুক তো বুঝতে পারলাম, নভেম্বর আর ডিসেম্বর মাসে 10,000 টাকা করে পেয়েছে। ও পেনশন পেয়েছে কবে? জানুয়ারিতে। তাহলে নভেম্বর ডিসেম্বরে 10,000 টাকা করেই পেয়েছে। তাহলে কতটা পেনশন পেয়েছে? 50% পেনশন বেঁচে দিয়েছে, এবং 50% পেনশন পেয়েছে, 3 লাখ টাকা পেয়েছে। বলছে বলো, কম্পিউট ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পেনশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। দেখ, এখানে কোথাও বলেনি ও কোথায় সার্ভিস করতো, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। বলে স্যার তাহলে কি করে বুঝবো গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট? আমি বলছি নন গভর্নমেন্ট। কি করে বুঝলাম? আরে গ্র্যাচুইটির কথা একমাত্র বলা হয়েছিল নন গভর্নমেন্টে, ঠিক আছে তো? সেটাই অঙ্কন আরম্ভ করে দেয়। কর অঙ্কন আরম্ভ কর। প্রথমে লেখ, নিজের বই মধ্যে লেখ, প্রথমে লেখ, লেখ মান্থলি পেনশন, তাই তো? লিখবি, হ্যাঁ। মানে যেটাকে বলে আনকমিটেড পেনশনটাকে কি বলে? মান্থলি পেনশন তো। হুম। লেখ মান্থলি পেনশন। মান্থলি পেনশনের আরেকটা নাম হচ্ছে আনকমিটেড পেনশন। তাহলে কত টাকা করে পেনশন পাওয়ার কথা? হিসাব কি বলছে আমাদের? 10,000 টাকা করে পাওয়ার কথা। কোন কোন মাস বল? 10,000 টাকা করে পেনশন পাওয়ার কথা ক মাস? 2 মাস। নাম্বার ওয়ান প্লাস, ও কতটা পেনশন বেঁচে দিয়েছে বলেছে? 50% পেনশন বেঁচে, তাহলে পাবে কত? আর বাকি 5,000 টাকা করে পাবে 3 মাস। বুঝেছিস? এটা কোনো ডাউট নেই তো? তাহলে 10,000 ইন্টু 2 20,000, 20,000 15,000 35,000 টাকা। তাহলে ও মান্থলি পেনশন পাবে কত টাকা করে? মানে আনকমিটেড পেনশন পাবে 35,000, ঠিক আছে? 35,000 টাকা ইজ ফুললি ট্যাক্সেবল, একই না? ইজ ফুললি ট্যাক্সেবল, কোনো ডাউট নেই তো? হুম। এটা বুঝতে পেরেছিস তো? আর যদি কারোর যদি এই লাইনটা লেখা পড়া বুঝে বুঝে বুঝতে অসুবিধা হয়, তুই মান্থলির জায়গায় আনকমিটেড লিখতে পারিস, সবচেয়ে বেটার হবে যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে এখানে যে 35,000 টাকা পেনশনটা ফুললি ট্যাক্সেবল। এবার করবো কি? আনকমিটেড পেনশন, এই সরি, কমিটেড পেনশন, কমিটেড। তাহলে দেখ, কমিটেড পেনশন, পেনশন পেয়েছে কত টাকা পেয়েছে? কমিটেড পেনশন রিসিপ্ট, পেনশন পেয়েছে কত টাকা পেয়েছে? 3 লাখ টাকা, তাই তো? এবার এক্সাম্পশন পাওয়া যায়, পেনশন পেয়েছে যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশন পেয়েছে দেয়, ঠিক আছে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু কিছু ছাড় পাবে। কত টাকা ছাড় পাবে? যদি গ্র্যাচুইটি পায় তাহলে একরকম নিয়ম, গ্র্যাচুইটি না পেলে আরেক রকম। তো গ্র্যাচুইটি পেয়েছে, তাহলে গ্র্যাচুইটি পেলে কি হয়? 1/3, 3 লাখ টাকা পেয়েছে, 50%-এর দাম 3 লাখ টাকা, তাহলে ফুল ভ্যালু কত ছিল? 6 লাখ টাকা, বুঝতে পারছিস? ইন্টু 1/3, কত হলো? 2 লাখ। শেষ অঙ্ক। শেষ। বোঝা গেল? এটাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট। শেষ অঙ্ক। বুঝেছিস তো? করে ফেলেছিস? তাহলে বলবি এই পরের অঙ্কটা আর করবো। হয়েছে তোর? 1 লাখ টাকা তোর হয়েছে? এই তোর হয়েছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা করছি। নেক্সট আরেকটা অঙ্কই করবো, তারপর নতুন চ্যাপ্টারে চলে যাবো। কত নম্বর করবো বল? আরেকটা 3-এরটা হলো, আরেকটা কত নম্বর? 7-এরটা। 7 নম্বর অঙ্কটা পড়, কোশ্চেন নম্বর 7-এরটা। বলছে মিস্টার রাজা দে রিটায়ার্ড ফ্রম এক্স ওয়াই লিমিটেড, এখানে বলে দিয়েছে ও নন গভর্নমেন্ট এমপ্লয়।
কবে রিটায়ার করেছে দেখ, ওই একই কথা বলতে দেখেছিস তো, 31 অক্টোবর রিটায়ার করেছে। ও যদি অক্টোবর রিটায়ার করে পেনশন পাবে কবে থেকে? নভেম্বর থেকে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস পেনশন পাবে। হি ওয়াজ এন্টাইটেল টু আ পেনশন, ঠিক আছে, কত? 12,000 টাকা করে পেনশন পাবে উইথ এফেক্ট ফ্রম ওয়ান। ওই দেখে পুরো একই অঙ্ক দেখেছিস তো, শুধু ডিজিট চেঞ্জ করে দিয়েছে, দেখেছিস পুরো সেম টু সেম অঙ্ক দিয়েছে। তাহলে নিশ্চয়ই অঙ্কটা পারায় যাচ্ছে, আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ করে দে। তাহলে কি লিখবি? লেখ মান্থলি পেনশন, একই কথা লিখবো দেখ, একই লেখা হবে, মান্থলি পেনশন। তাহলে ওর পেনশন পাওয়ার কথা কত করে? 12,000 টাকা করে প্রতি মাসে পাওয়ার কথা। তাহলে 12,000 টাকা করে 2 মাস তো পাবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো পাবে। আর ও পেনশন বেঁচেছে জানুয়ারি মাসের 1 তারিখে, তাই তো? তাহলে ওর তো 12,000 টাকা করে পেনশন পাওয়ার কথা, তার মধ্যে কতটা পেনশন বেঁচে দিয়েছে? 2/3 বেঁচে দিয়েছে। তাহলে পাবে কত? 1/3। তাহলে 12,000-এর 1/3 করলে কত হয় বল? 4,000। তাহলে পেনশন পাবে কত করে? 4,000 টাকা করে পাবে 3 মাস। তাহলে কত হলো? 24,000 আর 12,000 মানে 36,000 ইজ ফুললি ট্যাক্সেবল। বুঝা গেল? বললাম এত টাকা ফুললি ট্যাক্সেবল। ক্লিয়ার হয়েছে এটা? এবার করবো আনকমিটেড পেনশন, সরি, কমিটেড পেনশন। কমিটেড পেনশন, কমিটেড পেনশন পেয়েছে, কত টাকা পেয়েছে? বলো। ভালো। এবার করবো কি? এক্সেপশন। আচ্ছা, কোশ্চেনে বলেছে গ্র্যাচুইটি পেয়েছে কি পাইনি? লাস্টে বলেছে নাকি দেখি, না কিছু বলেনি। ও গ্র্যাচুইটি পেয়েছে কি পাইনি কিছু বলেনি। কোশ্চেন কিছু বলেনি। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ও গ্র্যাচুইটি পেয়েছে। গ্র্যাচুইটি পেলে কত হয়? 1/3, আর গ্র্যাচুইটি না পেলে হাফ। তাহলে কত ছিল বল? 6 লাখ টাকা। কতটা পেনশন বেঁচে দিয়েছে বল? 2/3 এর ভ্যালু 6 লাখ টাকা। 2/3 এর ভ্যালু 6 লাখ টাকা। তাহলে ফুল ভ্যালু কত? 6 লাখ ইন্টু 3/2 ইন্টু কত হবে? 1/3। তাহলে কত হচ্ছে? 6 লাখ, উল্টে দিয়ে 6 লাখ ইন্টু 3/2 করলে কত হচ্ছে? 9 লাখ। 9 লাখকে 3 দিয়ে ভাগ করে 3 লাখ, অ্যান্সার হবে 3 লাখ। হয়ে গেল। এটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট। তাহলে কটা পেনশনের অঙ্ক হলো বল? আমি তোদের সামনে এখন দুটো অঙ্ক করালাম, আর হোমওয়ার্ক দিলাম কটা বল? 4টে। পেনশন কঠিন না, কিন্তু পেনশন হচ্ছে এমন একটা জিনিস, কোনো কঠিন নেই, পেনশন কঠিন হতেই পারে না, এই এর বাইরে কিছু নেই পেনশন। শেষ হয়ে গেল।